নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু দোকান থেকে বা সে রাস্তায় দেখবেন ঠেলা গাড়ি থাকে, সেখানে আমরা কিন্তু এগরোল খেয়ে থাকি। তো বন্ধুরা, বাড়িতে যদি সহজভাবে বানিয়ে খাওয়া যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর বাড়ির সকলে মিলে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো এগরোল। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আগে থেকে চালিয়ে নিয়েছিলাম। দেখুন, একদমই ডালা ডালা নেই, ভেঙেও গেছে, ভালো করে চালিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ। দোকানে কিন্তু আমাদের এখানে কিন্তু কিনতে পাওয়া যায় 25 টাকা করে। বন্ধুরা দেখুন, স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দেব চিনি, হাফ চামচ। এবারে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল, এই বড় চামচের 1 চামচের মতো। দেখুন, এবারে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এক থেকে 2 মিনিটের মতন মাখিয়ে নিয়েছি। দেখুন, এবারে অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব রুটির মতো। অনেকের বাড়িতে আছে বন্ধুরা, ছেলে মেয়েরা আড়ি করে বায়না করে খেতে চায়। তো দোকানের খাওয়ার কিন্তু সবসময় ভালো না। নিজেরা বাড়িতে এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াবেন, দেখবেন ছেলে মেয়েরা খুব খুশি হয়ে যাবে। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা আমার পাশে থাকবে। আর যে বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এবার ভালো করে দোলে আমি দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। খুব কিন্তু শক্ত বা খুব কিন্তু নরমও আমি এখানে একটা ডো তৈরি করে নিই। এই খুব একটা শক্ত, সরি বন্ধুরা, খুব একটা শক্ত বা খুব একটা নরম করে নিই, ঠিক মিডিয়াম। এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিট বা আধ ঘন্টাও রাখতে পারেন। এতে করে কিন্তু এগরোলগুলো ভালো হয়। কত সুন্দর ডোটা হয়েছে দেখুন। এদিকে আমার ছেলে বদমাশি করছে। আর একটু দলে নেব, দিয়ে এবারে লেচি কেটে নেব। দেখুন কত সুন্দর ডোটা হয়েছে। এবারে হাফ করে নেব। দেখুন এইভাবে একটু দেখুন, আমি এই সাইজের কিন্তু বানাবো রুটির মতো। দেখুন কেটে নিচ্ছি, এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। বাবু 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 দুষ্টুমি করতে নেই, শোন। এই সরে এসো, সরে এসো, সরে এসো। দেখুন পুরো আমি এরকম সাইজের বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। কিন্তু ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। একটু ছড়িয়ে নেব, তবে কিন্তু কম ময়দা দিয়ে বেলতে হবে। আমি কিন্তু খুব একটা বেশি এখানে ময়দা ব্যবহার করব না। এইভাবে হাত দিয়ে একটু চেপচিয়ে নেব। এবারে রুটির মতন বেলে নেব গোল করে। আর এখানে কিন্তু যত ভালো করে পাতলা করে বেলবেন, তত কিন্তু এগরোলটা খেতে ভালো লাগবে, আর মুড়ার সময় কিন্তু ভেঙে যাবে না।
আমি কিন্তু বেলবো আর ওইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, একদমই তাওয়াতে দিয়ে দেবো। আর খুব বেশি কিন্তু শক্ত বানাতে যাবেন না, তাহলে কিন্তু বেলার সময় দেখবেন অনেক সময় ময়দা তো গলে যায়, কিন্তু মানে টান টান করে বেলবেন কিন্তু দেখবেন ছোট হয়ে যায়। দেখেছেন, একটু পাতলা পাতলা করে ভালো করে বেলে নিতে হবে। দেখুন একদমই সকলভাবে আমি বেলে নিয়েছি। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে কতটুকু ময়দা দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন আমি দুটো বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা করেছি। দেখুন যতটা পাতলা করবেন কিন্তু ততটাই ভালো শেখা হবে, কিন্তু কাঁচা কাঁচা থাকবে না। আমি আগে এই সবগুলো আগে সেঁকে নেব, তারপরে এগ রোল বানাবো। দেখুন আমি সেঁকে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে। আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের তাওয়াও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি সুন্দরভাবে সেঁকে নিয়েছি, দেখুন একদমই কাঁচা নেই। এরকম কিন্তু দোকানেতে দেখবেন সেঁকে রাখে, তারপরে যখন কাস্টমাররা আসে তখন একটা করে ডিমের সঙ্গে ভেজে দিই। তো বন্ধুরা আমি একটা দেখিয়ে দিলাম, দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সব এগরোলের রুটিগুলো সেঁকে নিয়েছি। এবারে আমি এখানে তেল দিয়ে দেব, সাদা তেল। আর দেখুন আমি কিন্তু ক্যাপসিকাম দেব, ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে ভালোই লাগবে, তাই দেখুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, একটু ভেজে নেব। একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে ওই 2 থেকে 1.5 মিনিটের মতন আমি ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা দিলে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এগুলো আমি অনেকবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি। দেখুন এখানে আমি একটা গ্লাস নিয়েছি, আমি কিন্তু এগরোলে একটা করে ডিম দেব, একটু করে লবণ দিয়ে দেব, আর ডিমটাকে ফাটিয়ে নেব। দেখুন এবারে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু একটা করে ডিম দিয়ে বানাচ্ছি, অনেকে আছে 2টো করেও দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন অসুবিধা নেই, দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিয়ে দেবো আবারও তেল, তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। এবারে ভেঙে রাখা ডিম দিয়ে দেব। দেখুন এবারে আমি একটা রুটি ওর ওপর দিয়ে চাপিয়ে দেবো এইভাবে। একটু হাত দিয়ে এভাবে দেখে দেখে দেব। আমার ওই পাশটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। ওই পাশটাতে আর একটু খুন্তিয়ে করে তেল দিয়ে দেব, এইভাবে একটু দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সহজ পদ্ধতিতে একদমই দোকানের মতন হয়ে গেল। দেখুন দেখুন এই পাশটাও পুরো তেল লেগে গেছে। আমি আরেকটু এই পাশটা ভালো করে ভেজে নেব।
একটা রোল পুরো রেডি হয়ে গেল, দেখুন পুরো একদম কমপ্লিট। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি, আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, দেখুন এইভাবে আস্তে আস্তে দেখুন। আমি আবারও আরেকটা রুটি দিয়ে দেবো এইভাবে, দেখুন এইভাবে হাত দিয়ে একটু জেগে জেগে ঘুরিয়ে দেবো। দেখুন এবারে উল্টিয়ে দেব, আবার ওই পাশটা একটু খুন্তিয়ে করে চারিপাশটায় তেল দিয়ে দেব। পুরোটাই কিন্তু তেল হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। আপনারা যদি একটু পরিমাণে এগরোলের ডিম বেশি খেতে চান তো সেক্ষেত্রে 2টো করেও ডিম রাখতে পারেন। দেখুন কত সুন্দর, দোকানে কিন্তু এত সুন্দর যত্ন করে খাওয়াবেন না। দেখলেন তো বন্ধুরা আমার সব হয়ে গেছে দেখুন। আর এইদিকে দেখুন পুরো এক থাক কতগুলো হয়েছে 500 ময়দার। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে একদম ভেজে নিয়েছি। এবারে আপনাদেরকে মুড়ে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটা পাতা নিয়ে নিয়েছি, আমারই মেয়ের খাতা পাতা নিয়েছি। দেখুন দেখুন এবারে এতে আমি দিয়ে দিচ্ছি গাজরের কুচি, দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গাজরের কুচি, দিয়ে দিচ্ছি একটু ভাজা ক্যাপসিকাম। দোকানে কিন্তু এত সুন্দর বন্ধুরা দেয়নি লঙ্কা, আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইদিকে আমার ছেলে বদমাশি করছে। আমাদের বাড়িতে কিন্তু সস খেতে কেউ পছন্দ করে না, তাই আমি দিলাম না। আর এখানে আপনারা চাইলে একটু চাট মশলা বা বিট লবণও দিতে পারেন। আমার বাচ্চা যে জ্বালাচ্ছে আমি তাই এটাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটা দাও। দেখুন প্রথমে আগে এইভাবে মুড়ে দিলাম, আমার একটু মুড়তে দিচ্ছিল না। দেখুন আমার হাজবেন্ড কতগুলো মুড়ে দিয়েছে। আমার বাচ্চাটা কান্নাকাটি করছিল। এবারে কাগজ দিয়ে দেব, দেখুন হাফ করে বসিয়ে দেব এইভাবে। দেখুন এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল কত সুন্দর। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন আর কয়েকটা রয়েছে, ওইটা পরে মুড়ে বাড়িতে নেব। ছোট বাচ্চা অনেকেই তো জানেন কান্নাকাটি করছে। তো বন্ধুরা দেখুন দোকানের থেকেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আর এইভাবে অবশ্যই আমি যেভাবে বাড়িতে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন খেয়ে। দোকানের খাবার সবসময় এত বাচ্চাদেরকে খাওয়ানো ভালো নয়। বাড়িতে এরকম নিজের হাতে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, বাচ্চারাও খুশি হবে, পরিবারের সকলেই খুশি হয়ে যাবে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার এই ডিম এগ রোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।
আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।